বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনা চলছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে যখন থেকে বিজিবি সমর্থিত মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসেছে, ঠিক তখন থেকেই সে দেশের বিএসএফ সেখানকার সাধারণ মানুষদের ধরে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করতেছে। আর এই বিষয়টা নিয়ে বাংলাদেশের কোনো না কোনো সীমান্তে প্রতিদিন বিএসএফ এর সঙ্গে বিজিবির উত্তেজনা তৈরি হচ্ছে। অনেকেই বলছে এমন বিজিবি আগে কখনো দেখেনি বাংলাদেশ, কারণ ভারতীয় বিএসএফ যখনই কোনো নাগরিককে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করতেছে, ঠিক তখনই ডাল হয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিজিবি এবং ভারতীয় বিএসএফ এর পুশিং করার চেষ্টাকে প্রতিহত করছে বিজিবি। আর এই প্রতিহত করার দৃশ্য দেখে বাংলাদেশ সীমান্তের যে সমস্ত নাগরিক আছে তারা বিজিবির পাশে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ গত 15-16 বছরে সীমান্তে ভারতীয় বিএসএফ যতই অন্যায় অত্যাচার করুক না কেন, বাংলাদেশের বিজিবি তেমন প্রতিবাদ করার সাহস দেখায়নি। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের বিজিবি অনেকটা সাহসের সঙ্গে বিএসএফ এর সঙ্গে মোকাবেলা করছে। আর এই দৃশ্যগুলো দেখে বাংলাদেশের সীমান্তের যে সমস্ত নাগরিক আছে তারাও মনের ভিতর সাহস পাচ্ছে এবং লাঠিসোঁটা হাতে নিয়ে বিজিবির পাশে দাঁড়াচ্ছে, যেন ভারতীয় বিএসএফ কোনোভাবেই সে দেশের নাগরিককে বাংলাদেশে পুশিং করতে না পারে। আর এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। চলুন যাই এরকম ভাইরাল ভিডিওর ভিতর থেকে দু একটা ভিডিও দেখে আসি। এখন যে দাওয়া পাল্টা দেওয়ার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুড়িগ্রাম সীমান্তের ঘটনা। গত 3 দিন আগে ভারতীয় বিএসএফ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করতেছিল। আর এই বিষয়টা সীমান্তে থাকা লোকজন এবং বিজিবি বুঝতে পেরেছিল। সঙ্গে সঙ্গে তারা প্রস্তুতি নিয়ে লাঠিসোঁটা হাতে নিয়ে বিজিবির পাশে গিয়ে দাঁড়ায় এবং এক পর্যায়ে ধাওয়া করে সেই সমস্ত পুশিং করা লোকজনকে একদম ভারতের ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। দেখতে পাচ্ছেন একদম সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে তাদেরকে ধাওয়া দিচ্ছে বাংলাদেশের জনগণ। আসলে বাংলাদেশের জনগণ এক পর্যায়ে বিজিবির সাথে মিলে তাদেরকে ধাওয়া করতেছে। জনগণের বুকে একদম সাহস জেগে উঠেছে। যেমন বিজেপি সাহস পাচ্ছে, ঠিক বিজেপির সাহসে বাংলাদেশের জনগণও এখন সাহস পাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য। এক পর্যায়ে তাদেরকে ধাওয়া করে সীমান্তের ওপারে পার করে দিয়ে এসে বাংলাদেশের বিজিবি বাংলাদেশের জনগণকে বলতেছে, তোমরা সাইড হও, এক পাশে থাকো, ভিতরে ভারতের ভিতরে প্রবেশ করা যাবে না, তোমরা সীমান্ত থেকে পার হয়ে ভিতরে চলে আসো। দেখতে পাচ্ছেন বিজিবি তাদেরকে ডেকে ডেকে ভিতরে নিয়ে আসতেছে। আর এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও অত্যন্ত কষ্টদায়ক বা বেদনাদায়ক। পঞ্চগড় সীমান্তে গত 2 দিন আগে ভারতীয় বিএসএফ একজন বয়স্ক মানুষকে বাংলাদেশ সীমান্তে এনে বাংলাদেশে ঢুকে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। 2 দেশের বিএসএফ এবং বিজিবি একত্রে প্রমাণ করার চেষ্টা করতেছে যে কোন দেশের নাগরিক এই ব্যক্তি। এক পর্যায়ে কথা কাটাকাটির মাধ্যমে ভারতীয় বিএসএফ হঠাৎ করে বলে উঠলো, আপনি যদি বাংলাদেশের ভিতরে না ঢোকেন তাহলে আপনাকে গুলি করে দেব। আর ভারতীয় বিএসএফ এর গুলি করার কথা শুনে বাংলাদেশের বিজিবি কি উত্তরটা দিচ্ছে একটু নিজের কানে শোনেন। আসলে কি একটা অবস্থা, একটা বয়স্ক মানুষ সে যদি বাংলাদেশিও হয়ে থাকে তাহলে তো বিজিবিকে ডেকে বলতে হবে যে এই লোকটা বাংলাদেশি, তার প্রমাণপত্র আমাদের হাতে আছে, আপনারা ওনাকে বাংলাদেশে নিয়ে যান, তাহলে তো বেজাল শেষ। আর তা না করে চুপি সারে তাকে ওলোকার বাংলাদেশের সীমান্তে ঢুকিয়ে দিচ্ছে, তুমি বাংলাদেশে চলে যাও। কোনো প্রমাণ ছাড়া তো বিজিবিও তাকে গ্রহণ করতে পারবে না। আর বিজিবির সামনে এসে বলে, আমি তোমাকে গুলি করে দেব। আসলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিজিবিকে কি মনে করেছিল? আসলে তারা মনে করেছিল দীর্ঘ 17-18 বছর আমরা যেটা করেছি বাংলাদেশের বর্ডারে এখনো সেটাই করতে পারবো। কিন্তু তারা ভাবেনি যে এই বিজিবি আর সেই বিজিবি এক নয়। এটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের বিজিবি, এটা হচ্ছে 20 কোটি মানুষের ভোটের মাধ্যমে তৈরি হওয়া সরকারের মাধ্যমে গঠিত বিজিবি। এই বিজিবি আর 10 বছর আগের বিজিবি এক নয়।
সাব্বাস বিজিবি, সাব্বাস বাংলাদেশ, এই ধরনের বিজিবিকে আমরা দেখতে চেয়েছিলাম। দর্শক, বিজিবির এই সাহসিকতা দেখে আপনারা কি খুশি? কী ধরনের বিজিবি আপনারা দেখতে চেয়েছিলেন কমেন্টে জানাতে পারেন।